বর্তমানে ভোটার কার্ডের সমস্যা নিয়ে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে নাজেহাল। যে সেই ভোটার কার্ডের সমস্যা কিছুটা হলেও দূর করতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ভোটার অ্যাপস কিন্তু চালু হয়েছে। আগে যেমনটা ছিল পুরনো অ্যাপস ছিল ভোটার হেল্পলাইন অ্যাপস, সেটা কিন্তু এখন আপগ্রেড করে দিয়ে নতুন ভোটার অ্যাপস চালু হয়েছে ইসিআই নেট। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন, তবু অ্যাপস লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে আপনারা প্লে স্টোরে চলে গিয়ে ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে প্রচুর পরিমাণে নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে। এখানে আপনি ইনস্ট্যান্ট ওয়ান ক্লিকে আপনার ভোটার ডিটেলস পেয়ে যাবেন, নাম্বার দিয়ে আপনার বাবা মার যে কোনো মানুষের আপনি ভোটার ডিটেলস পেয়ে যাবেন, এবং ইনস্ট্যান্ট আপনি এখানে ই ভোটার ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু সবথেকে রিয়েলি খুব একটা ইন্টারেস্টিং মানে ফিচার যেটাকে বলা হয়। ইনস্ট্যান্ট ই ভোটার আপনি ডাউনলোড করতে পারবেন এবং ফর্ম 6, 7, 8 ফর্ম এখানে আপনি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারেকশন করতে পারবেন, মোবাইল আপডেট করতে পারবেন। যদি এগুলো আগেতে ছিল কিছুটা, কিন্তু এরপরেও আরও কিন্তু নতুন নতুন ফিচারিতে অ্যাড করা হয়েছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এছাড়া আপনার যে আপনার এমপি কে আছে সেটা এর মধ্যে জানতে পারবেন। আপনি এমপির সমস্ত ডিটেলস, তার স্থাবর অস্থাবর সম্পত্তি, তিনি যে এফিডেভিট দিয়েছিলেন নমিনেশনের সময়, সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এমএলএরও ডিটেলস পেয়ে যাবেন। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে লগ ইন করতে হবে। চলুন সর্বপ্রথম লগ ইন করি। আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এখানে প্রোফাইল অপশানে চলে আসতে পারবেন, কিংবা আপনি ভোটার রেজিস্ট্রেশন ফর্ম আপনি দেখতে পাচ্ছেন, এই অপশানের উপর আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ফর্ম সিলেক্ট করুন। আমি ফর্ম 6 সিলেক্ট করব। সিলেক্ট করার পরেই এখানে আমাদের মোবাইল নাম্বার চাইবে, সেন্ড ওটিপি চাইবে, ওটিপি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখছেন যে আমার এখানে চাইলে আপনি এই ফর্মটা এইভাবে আপনি ফিল আপ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লেটস স্টার্ট। আমি এটা মানে নতুন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি। আপনাদের ক্ষেত্রে ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম এগুলো তো নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি নতুন ফর্মটা ফিল আপ করবো না, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বললাম। এবারে দেখুন এখানে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ই ভোটার দেখতে পাচ্ছেন। তো আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি, এই মোবাইল নাম্বারটা আমার যে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সেই ভোটার নাম্বার এখানে অটোমেটিক চলে এসছে। জাস্ট আমি এখানে স্টেটটা সিলেক্ট করে নেব, ফেচ ডিটেল এই অপশানে ক্লিক করবো। ফেচ ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম চলে এসছে, বাবার নাম চলে এসছে, মোবাইল নাম্বার, অ্যাসেম্বলি এবং স্টেটটা চলে এসছে। প্রসিড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্ট্যান্ট একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ই ভোটারটা ডাউনলোড হয়ে যাবে। ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানের উপর আমি ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি ই ভোটারটা ডাউনলোড করে নিতে পারেন। ব্যাস শেয়ার করে আপনি আপনার গ্যালারি রেখে দিতে পারেন, কিংবা কাউকে পাঠিয়ে দিতে পারেন, কিংবা প্রিন্ট করতে পারেন, যা কিছু করতে পারেন আপনি। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি ই ভোটারটা আপনি ডাউনলোড করতে পারছেন। এছাড়া এবারে আপনার আসুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন, এই ভোটার নাম্বারটা আমার অটোমেটিক চলে আসছে। যা সার্চ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু ডিটেলসটা আমার এখানে চলে আসবে, নাম, বাবার নাম, অ্যাসেম্বলি এবং আমার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যাবতীয় সব কিছু এখানে চলে আসবে। সার্চ বাই মোবাইল এই অপশানের উপর যদি আমি ক্লিক, সার্চ বাই ডিটেলস, এখানে ডিটেলস দিয়ে নাম, ফোন নাম্বার দিয়ে, নাম, লাস্ট নেম, রিলেটিভ নেম, লাস্ট নেম যাবতীয় দিয়ে এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। সার্চ বাই মোবাইল, যা স্টেটটা আমি এখানে সিলেক্ট করব। এখানে স্টেটটা সিলেক্ট করবো, মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ওটিপি দিলে কিন্তু আমার ভোটার ডিটেলসটাও চলে আসবে। এই মোবাইল নাম্বার সঙ্গে যে মোবাইল নাম্বারটা দিয়েছি, ওই মোবাইলের সঙ্গে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার ডিটেলসটা এখানে কিন্তু চলে আসবে। এখানে আপনাদের ভোটার পাবলিকের জন্য যে ভোটার যে রেজিস্ট্রেশন, ভোটার কার্ড, এছাড়া ভোটার কার্ড আপনি কমপ্লেন এখানে করতে পারেন। আপনার যা কমপ্লেন্ট আছে এখানে স্টেট সিলেক্ট করবেন। এখানে আপনাদের স্টেট সিলেক্ট করে দিতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে অ্যাসেম্বলি আছে, এবং এন্টার কমপ্লেন্ট ফুল নেম, অর্থাৎ আপনি কী কমপ্লেনটা কে করছে তার নামটা এখানে লিখে দিতে হবে। দিয়ে সাবমিট করার পরে হয়তো কোনো রিমার্কস অপশান আসবে এখানে যে আপনি অ্যাকচুয়ালি কমপ্লেনটা কী করতে চাচ্ছেন, কিংবা আপনার যে অ্যাপ্লিকেশানে একটা করা আছে, এই নাম্বার দিয়ে কোনো অ্যাপ্লিকেশান করেছেন, পেন্ডিং আছে, সেটার জন্য এখানে সাবমিট করে দিলে কিন্তু তারা অফিসাররা বুঝতে পারবে। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে আমাদের এমএলএ এমপি তার সমস্ত ডিটেলস, তার স্থাবর অস্থাবর সম্পত্তি, তিনি নমিনেশন করার সময় কী কী ডিক্লারেশন দিয়েছিল সেটাও আমরা জেনে নিতে পারি। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট না হলেও এই নতুন ফিচার্সটা কিন্তু এতে অ্যাড করা হয়েছে, আমরা দেখে নিতে পারি। তো সার্চ ইউর নেম এই অপশানে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম অপশান আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, তারপরে আছে নো ইউর পোলিং স্টেশন, তারপর আছে নো ইউর এমএলএ এমপি। এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ভোটার নাম্বার চলে এলো, ব্যাস। এবারে এমপি যদি ক্লিক করি, এমপি ক্লিক করে দেখতে পাচ্ছেন এমপির নাম চলে এসছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এফিডেভিট। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে উনি এফিডেভিট কী কী স্বীকারোক্তি দিয়েছিল, কী কী ডিক্লারেশন দিয়েছিল এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করে দেখে নিতে পারেন। যদি এমএলএটা জানতে চাই, এমএলএ ক্লিক করব। এমএলএ ক্লিক করলে ছবি চলে আসবে, নাম চলে আসবে, এফিডেভিট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ডাউনলোড এখানেও চলে আসবে। তো এই নতুন ভোটার ফিচারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নতুন নতুন ফিচার আপডেট দেওয়া হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। তো ফটাফট সবাই এটা রেজিস্টার করে নিন, হাতের মোবাইল দিয়ে সব কিছু কাজ করতে পারবেন, আর সাইবার ক্যাফে যাওয়ার কোনো দরকার পড়বে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।